ফিল্ডে না গেলে বোঝা যাবে না যে তারা কি পরিমাণ ডেডিকেটেড এবং সাহসী। আসলে যে ওরা স্বাধীন করেছে সেকেন্ড টাইম। রাতে এমনও আছে, এমনও ইন্টারসেকশনে মেয়েরা রাত 11:30টার সময় অনেক স্টুডেন্টরা কিন্তু এমন ভাবে ট্রাফিক কন্ট্রোল করা শুরু করলো কিংবা শাস্তি দেওয়া শুরু করলো, সেটা আসলে ওদের ওদের ইয়েতে যায় না, ওদের পার্সোনালিটিতে যায় না। প্লাস হচ্ছে ওরা আরো ট্রাফিকে আরো অস্বচ্ছ কিছু জিনিস দেখেছে, আমি উচ্চারণ না করলাম। রিফর্ম বাংলাদেশ, ইন্টেলিজেন্ট অ্যান্ড সেফ মোবিলিটি ফর অল, এটা আমরা একটা গ্রুপ খুলেছি। এই গ্রুপের মধ্যে আমরা ইনিশিয়ালি 3জন মেম্বার ছিলাম। সেটা হচ্ছে বুয়েটের একজন ফ্যাকাল্টি মেম্বার রিপ্রেজেন্টেটিভ হিসেবে ছিল, আর বুয়েটের অ্যালামনাই পক্ষ থেকে, আর বুয়েট কারেন্ট স্টুডেন্টের পক্ষ থেকে। তো আমি ওয়ান অফ দেম ছিলাম। আমি ডক্টর আরমানা সাবিহা হক, আমি অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের ফ্যাকাল্টি। তো আমরা ইনিশিয়ালি চিন্তা করছিলাম যে রাস্তায় যারা হচ্ছে ট্রাফিক কন্ট্রোল করছিল স্টুডেন্টরা, আমরা কিছু ছিলাম তো খুব আনসেফ মনে হচ্ছিল। তখন আমরা ভাবলাম যে না, আমাদের মনে হয় কিছুটা হেল্প করতে হবে, যেহেতু অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটে আছি, সেফটি আমার প্যাশন। তো আমি তখন ভাবলাম যে ঠিক আছে, ওদেরকে যদি একটা ট্রেনিং দেওয়া যায়, প্লাস সেফটি ইকুইপমেন্টস যদি প্রোভাইড করা যায়। ভেস্ট ছিল আমাদের সাথে, তারপরে হচ্ছে বাঁশি, বাটন, আরো অনেক কিছু ছিল। তো তখন আমরা ফান্ডিং কালেকশনও করলাম, প্লাস হচ্ছে বাচ্চাদেরকে আমরা ট্রেনিং প্রত্যেকটা ইন্টারসেকশনে যাওয়ার একটা অ্যাটেম্প নিলাম। তখন অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটেরও হেল্প নিলাম যে ঠিক আছে, ওনারা যদি ম্যাটেরিয়াল তৈরি করে দিতে পারে। তো আমাদের প্রত্যক্ষভাবে অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের ফ্যাকাল্টিরাও কিন্তু ট্রেনিং ম্যাটেরিয়ালগুলো তৈরি করলো একদিনের মধ্যে, এক রাতের মধ্যে। তো তৈরি করে আমরা যখন ফিল্ডে নামলাম, আমরা দেখতে পারলাম যে ওরা এত কষ্ট করছে, মানে আমি বোঝাতে পারবো না। যে ফিল্ডে না গেলে বোঝা যাবে না যে তারা কি পরিমাণ ডেডিকেটেড এবং সাহসী। আসলে যে ওরা স্বাধীন করেছে সেকেন্ড টাইম, এটা আমি নিজের চোখে দেখেছি। আমি যখন আন্দোলন ছিল তখন আমি ঢাকার বাইরে ছিলাম। আমি যখন ওদের সামনে দিয়ে যাই ট্রেনিং দেওয়ার সময় তখন আমার মনে হলো যে না, আমার মনে হয় আরো কিছু কন্টিনিউশন করতে হবে, এই ট্রেনিং আরো কন্টিনিউশন করতে হবে। তো আমি রেগুলার যেতাম আর রাত 12টার সময় আসতাম। তো তখন দেখতাম যে রাতে এমনও আছে, এমনও ইন্টারসেকশনে মেয়েরা রাত 11:30টার সময়, মানে কতটা ডেডিকেটেড তারা। কিন্তু একটা পর্যায়ে যখন ট্রেনিং দেওয়া হয়ে গেল, দুটা বড় মোড় থেকে আমাকে যখন জিজ্ঞেস করলো, ম্যাডাম ট্রেনিং শুধু না, আমাদের আরো কিছু জিনিস হেল্প লাগবে। আমি বললাম বলো। তো বলতেছে যে আমরা হচ্ছে বিভিন্ন মোড়ের মধ্যে আমাদের কোনো ইন্টারকানেক্টেড নাম না। তখন আমার মনে হ্যাঁ, ট্রাফিক ইন্টিগ্রেটেড ট্রাফিক ম্যানেজমেন্ট কিন্তু একটা টার্ম আছে আমাদের ট্রান্সপোর্টেশন, সেফটিতেও ট্রান্সপোর্টেশন। তখন আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি এদিকে তোমাদেরকে হেল্প করতে পারবো। এই উদ্দেশ্য নিয়ে কিন্তু গ্রুপটা খোলা। বললাম যে আচ্ছা ঠিক আছে, প্রত্যেকটা মোড় থেকে আমরা রিপ্রেজেন্টেটিভ নিব এবং হচ্ছে আমরা ট্রেনিং প্রোভাইড করব এবং হচ্ছে তোমাদের মধ্যে একটা সমন্বয় তৈরি করে দিব যাতে তোমরা সুন্দরভাবে ট্রাফিক কন্ট্রোল করতে পারো। এর মধ্যে একটা নোট আসলো যে তোমরা যারা আছো তারা মানে স্টুডেন্টরা, তোমরা ফিল্ড, এখন পুলিশ, ট্রাফিক পুলিশ চলে আসছে, তোমরা চলে যাও। আমাকে তখন জানানো শুরু করলো যে ম্যাডাম আমরা তো দিতে চাচ্ছি না, কারণ হচ্ছে আমরা দেখেছি ট্রাফিক সেফটি এনশিওর করা যায়নি এত বছরে। প্লাস হচ্ছে ওরা আর ট্রাফিকে আরো অস্বচ্ছ কিছু জিনিস দেখেছে, আমি উচ্চারণ না করলাম, ওরাই বলবে। তো তখন ওরা বললো যে না, আমরা এই মুহূর্তে ছাড়বো না যতক্ষণ না, আমরা পুলিশদেরকেও চাচ্ছি না, ট্রাফিক পুলিশও রিমুভ হয়ে যাক এটা চাচ্ছি না, বাট আমরা তাদের পাশে থেকে তাদেরকে হেল্প করতে চাচ্ছি। কিভাবে? এই স্বচ্ছতাটা যখন সিস্টেমটার মধ্যে না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা উঠতে চাচ্ছি না। তখন আমি বললাম যে এই কথাটা তো তোমার গভর্নমেন্ট জানে না। তোমরা যে এরই মধ্যে আবার আরো একটা ইনফরমেশন আসা শুরু করলো, ওরা এত কষ্ট করছে কিন্তু আসা শুরু করলো যে
অনেক অনেক স্টুডেন্টরা কিন্তু এমন ভাবে ট্রাফিক কন্ট্রোল করা শুরু করলো কিংবা শাস্তি দেওয়া শুরু করলো, সেটা আসলে ওদের ওদের ইয়েতে যায় না, ওদের পার্সোনালিটিতে যায় না। তখন বললাম যে তাহলে এক কাজ করো, তোমরা প্রেসে যাও, প্রেসে যে তোমরা যে যে প্রবলেম গুলো ফেস করছো এটা টুকে নাও, প্রেস রিলিজ করো এবং তোমরা জানাও যে তোমাদের কি হেল্প লাগবে। কারণ হচ্ছে ইন্টিগ্রেটেড ট্রান্সপোর্টেশন ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার যদি করতে হয়, ইটস নট এ ইজি জব। সো আমাদের গভর্নমেন্টের হেল্প লাগবে। তখন আমি বললাম যে ঠিক আছে, তোমরা গভর্নমেন্টে তো এখন হচ্ছে স্বচ্ছ গভর্নমেন্ট, তোমরা তাদেরকে তোমাদের এই প্রেস রিলিজটা উত্থাপন করো, নিশ্চয়ই তোমরা হেল্প পাবে। আমাদের কিন্তু ইনিশিয়ালি কোনো উপদেষ্টা আসবে এরকম কোনো ইয়া ছিল না, আমরা আজকে প্রেস রিলিজ করব, আমাদের কাজ এটুকুই ছিল। এরই মধ্যে উপদেষ্টা আমাদের মধ্যে কিন্তু উপস্থিত হয়েছেন, আপনি জানেন। তো সেটাই হচ্ছে আমাদের মানে এখন হচ্ছে আমাদের হাতে আরো অনেক কাজ হলো। আজকে উপদেষ্টা আসিফ উনি আসলেন, আসাতে আমাদের কিন্তু মানে স্পৃহা ইন্সপিরেশন আরো বেড়ে গেছে, বাচ্চাদের মধ্যে আরো বেড়ে গেছে। এখন ওরা আরো সিস্টেমেটিক ওয়েতে আগাবে এবং কিভাবে পুলিশের সাথে সাথে গভর্নমেন্টকে হেল্প করবে এই ট্রাফিক ডিভিশনে, এটাই হচ্ছে এখন দেখার বিষয়।